হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। আজকে আমি তোমাদের কিছু বাস্তবের অভিজ্ঞতার কথা বলছি। আমি যখন বারবার তোমাকে কল করে ভালোবাসি ভালোবাসি বলতাম, তখন তুমি বলতে অতিভক্তির চোরের লক্ষণ। তাই আমি অতিরিক্ত ভক্তি আর কথা বলা বন্ধ করলাম। আমি যখন কথা বলতে চাইতাম, সময় দিতে বলতাম, তুমি বলতে সময়ের দাম দিতে শেখো। তাই আবেগকে কন্ট্রোল করে সময়ের দাম দিতে শিখলাম। আমি যখন তোমার একটা কল বা মেসেজের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতাম, তুমি বলতে বেশি আশা করা ভালো না। তাই আমি বেশি আশা করাও ছেড়ে দিয়ে অপেক্ষা করতে ভুলেই গেলাম। আমি যখন তোমাকে নিয়ে খারাপ কোনো স্বপ্ন দেখতাম, ঘুম ভাঙার পর সবার আগে তোমাকে ফোন করে তোমার খোঁজ নিতাম, তুমি ঠিক আছো কি না। তুমি বলতে পাগলামিটা একটু কমাও। নিজেকে তাই সুস্থ মস্তিষ্কের মানুষ হিসেবে গড়ে তুললাম। আমি যখন না খেয়ে অপেক্ষা করতাম এটা জানার জন্য তুমি খেয়েছো কি না, তুমি বলতে এত ন্যাকামি আমার ভালো লাগে না। তাই ন্যাকামি ছেড়ে নিজের মতামতকে গুরুত্ব দিতে শিখলাম। আমি যখন মন খারাপ করতাম তোমার অবহেলায়, তুমি বলতে এত দুর্বল কেন তুমি। তাই মন খারাপ করা ছেড়ে দিয়ে নিজেকে শক্ত করে তুললাম। কিছুদিন পর তুমি যখন চলে যেতে চাইলে, আমি বললাম যেতে পারো, আটকাবো না। তখন তুমি বুঝতে পারলে আমি বাস্তবতা শিখে গেছি। হ্যাঁ, তুমি আমায় অনেক কিছু শিখিয়েছ, এর জন্য ধন্যবাদ। তবে তুমি হয়তো জানতে না, এই ন্যাকামিগুলোই একটা সুন্দর ভালোবাসার ইতিহাস গড়ে তুলতে পারত। তুমি হয়তো জানতে না, এই ছোট ছোট আবেগগুলো থেকেই ভালোবাসার তৈরি হতে পারত। তুমি হয়তো জানতে না, আমি ভালোবাসি বলেই আমার অতি ব্যস্ততার মাঝেও গুরুত্বপূর্ণ সময়টুকু তোমায় দিতাম। আজ আমিও একটা জিনিস তোমাকে শেখালাম, সময় থাকতে মূল্য দিতে শেখো। কারণ অতিরিক্ত অভিমান নিয়ে যারা হারিয়ে যায় তারা কখনো ফিরে আসে না। আজ আমার বদলে যাওয়ার কারণটা শুধুই তুমি। বুঝলে বন্ধুরা, সব কিছুই সময় থাকতেই করা উচিত।